স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে যে মানুষটি শ্রম দিয়ে গেছে নিরলস পর্দার আড়ালে থেকে সাজিয়েছেন পরিকল্পনা, তিনি দলটির হেড কোচ দে লা ফুয়েন্তে। অথচ যে সময় দলের হাল ধরেন তিনি, তখনও কাতার বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায়ের ক্ষত শুকায়নি। মরক্কোর কাছে হারের পর লুইস এনরিকে সরে দাঁড়ালে দায়িত্ব নেন তিনি। ফুয়েন্তের নাম শুনে অনেকেই হয়েছেন বিস্মিত, কেননা তার ঝুলিতে ছিল না জাতীয় দলের সিনিয়র পর্যায়ের কোনো অভিজ্ঞতা। ক্লাব ফুটবলে একমাত্র বড় অর্জন ছিল তৃতীয় বিভাগের দল আলাভেসের কোচ হওয়া, যেখানে আবার 11 ম্যাচ পর হতে হয়েছিল বরখাস্ত। এরপর 2 বছরের বেকার জীবন সাথী হয় তার। মূলত বয়সভিত্তিক ফুটবলে অবদানের জন্য ফুয়েন্তেকে দায়িত্ব প্রদানের বড় কারণ ছিল। 2003 থেকে 22 সাল পর্যন্ত তার হাত ধরে উঠে আসেন রদ্রি, মিকেল মেরিনো, উনাই সিমনদের মতো তারকারা। এই সময়ে স্পেনের অনূর্ধ্ব 19 ও 21 দলকে জিতিয়েছেন ইউরো। ফুয়েন্তের অধীনেই 2021 সালে টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয় করে দলটি। এবারের বিশ্বকাপ জয়ী দলটির বেশিরভাগ খেলোয়াড়দের সাথে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল কোচ দে লা ফুয়েন্তের। ক্লাব ফুটবলের শিষ্যরা যখন নিজেদের মেলে ধরতে পারছিল না, ঠিক সেই সময়ে অভিভাবক হয়ে বটবৃক্ষ হয়েছেন তিনি। রায়া কিংবা গার্সিয়ার মতো আর্সেনাল ও বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক থাকার পরও গ্লাভস তুলে দেন সিমনের হাতে। টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভস জয় করে আস্থা রাখেন সেই প্রতিদানের। দে লা ফুয়েন্তে দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর দর্শনে ভর করে দীর্ঘ 16 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে সাফল্য পেল স্পেন। বল দখলে রেখে ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ক্লান্ত করার পাশাপাশি তীব্র চাপে বিভ্রান্তিতে ফেলা ছিল তার মূল দর্শন। সেই সাথে রদ্রির উপর ভরসা রেখে অধিনায়কত্ব প্রদান কিংবা পেদ্রিকে বসিয়ে রাখার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে তিনি পুরো দলকে বেঁধেছিলেন এক সুতোয়। খেলোয়াড়দের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ও মজবুত পারিবারিক বন্ধনই বর্ষিয়ান এই কোচের ঐতিহাসিক সাফল্যের আসল চাবিকাঠি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।